আমাদের গেঁটে বাত বা আর্থারাইটিস কেন হয়? দেখো, এর মুখ্য কারণ হলো পিউরিন। গরু, ছাগল, শূকরের মাংস, যে কোনো সমুদ্রের মাছ, যাবতীয় অর্গ্যান মিট যেমন খাসির মেটে, মুরগির মেটে, এই যাবতীয় পিউরিন জাতীয় যদি খাবার খাই, এইগুলো সেলের মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিড তৈরি করে এবং এই ইউরিক অ্যাসিড ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কিডনিতে আসে। কিডনিতে ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেক সময় কি হয়, আমরা যদি প্রচুর পরিমাণে এই পিউরিন জাতীয় খাবার খাই বা অনেক সময় কিডনির কার্যকারিতা যদি ঠিকঠাক না হয় বা আরো অনেক কারণে আমাদের শরীরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ইউরিক অ্যাসিড জমতে থাকে, যার ফলে কি হয়, আমাদের শরীরের ভেতরে এই ইউরিক অ্যাসিড ধীরে ধীরে বিল্ড আপ হতে থাকে এবং ক্রিস্টাল আকার ধারণ করে। এই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল পায়ে ও হাতের জয়েন্টে জমা হতে থাকে, যে কারণে গাঁটে গাঁটে ব্যথা হয়, যাকে আমরা গেঁটে বাত বা আর্থরাইটিস বলে থাকি। যারা রেগুলার ড্রিঙ্কার, প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করে, তাদের কিডনি ফাংশন স্বাভাবিক থাকে না, যে কারণে শরীরে ইউরিক অ্যাসিড বিল্ড আপ হতে থাকে। হাই ফ্রুক্টোজ জাতীয় খাবার, প্রচুর পরিমাণে চিনি খায়, তাদের ক্ষেত্রেও শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়তে থাকে। দেখো, ইউরিক অ্যাসিড হচ্ছে ওয়াটার সলিউবল, জলে ডিজলভ হয়ে যায়, জলে গুলে যায়। তাই আমরা যদি প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় খাবার খাই, দুধ বা যাবতীয় ফলের রস বা জল যদি খাই প্রত্যেকদিন প্রচুর পরিমাণে, এই ইউরিক অ্যাসিড যদি শরীরে তৈরিও হয় বেশি পরিমাণে, জলে ডিজলভ হয়ে যাবে এবং ইউরিনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে।